আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পোস্টের টাইটেলটা নিয়ে নিশ্চয়ই আপনার একটু চিন্তায় আছেন। সো ক্লিয়ার করি। আমি একজন বাঙালি ভাই। সো বাঙালি হিসাবে আমার বাংলাদেশকে নিয়ে যদি কোনো স্লোগান থাকে, অবশ্যই সেটা হলো বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু রিসেন্টলি আমি পোস্ট করেছি আমার ফেসবুকে। আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি কথা বলতে চাই, মাই 360 লাইফ স্টোরি। সেখানে আমি বলেছি ইনকলাব জিন্দাবাদ। বাংলা ফেসবুকেও আমি লিখেছি ইনকলাব জিন্দাবাদ। সো ভাই এটা কেন? সো তার আগে ইনকলাব জিন্দাবাদ এটার আসলে মানেটা কি, এটা একটু আমরা দেখে আসি। সুতরাং ইনকলাব জিন্দাবাদ এটার মানে আসলে কোনো দলের পক্ষে না, কিংবা কোনো দেশের পক্ষে না। এটা হলো যারা আসলে কোনো একটা বিপ্লব, নতুন কোনো একটা নতুন কিছু তৈরি হচ্ছে, নতুন দেশের সূচনা হচ্ছে, নতুনভাবে দেশকে গড়া হচ্ছে, এরকম একটা বিষয়। সহজ কথা হলো বিপ্লবী যারা আছে এবং বিপ্লবীদের সমর্থনে যারা থাকে, হ্যাঁ, বিপ্লবীদের সে সমর্থন যারা করে, এই বিপ্লবের ভাষা, বিপ্লবের বহিঃপ্রকাশ, এটার একটা স্লোগান হলো ইনকলাব জিন্দাবাদ, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা নেট এই জায়গা থেকে আমরা দেখেছি। তো সেখান থেকেই আসলে আমার বলা ইনকলাব জিন্দাবাদ, এবং আমি এটার সাথে আছি। হ্যাঁ, আমাদের দেশটা এই যে ফ্যাসিবাদ একটা সরকার গেল এবং তারা আসলে যায় নাই, তারা যেও মনে করেন আমাদের পিছনে এখনো লেগে আছে। তারা আমাদের সাথে সবসময় বিভিন্নভাবে আমাদের দেশটাকে তছনছ করার বিভিন্ন রকম চেষ্টা করতেছে। সো ওই যে চেষ্টাটা, ওই যে জায়গাটা, ওটাকে সামনে ঢাল হয়ে দাঁড়ানো, ভাই আমি তো দাঁড়াতে পারবো না। আমার হয়তোবাসী দাঁড়ানোর ইচ্ছা থাকলেও, সামর্থ্য থাকলেও, পারিপার্শ্বিকতা সব কিছুতে। সো আমার জায়গা এটা, আমার এই জায়গা থেকে আমি তো বলতে পারবো, এবং এই বিষয়ে আমি অনেক কথা বলেছি, এটা নিয়ে আর বলতে চাচ্ছি না। সো ওটা নিয়ে বলতে চাই। এবং এই যে বিপ্লব যারা করছে, এই বিপ্লব যারা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, অবশ্যই এদেরকে আমার ভালো লাগে, এদের সাথে আমি থাকতে চাই। সো ওই জায়গা থেকেই এটা বলা, ওই জায়গা থেকেই আমার ফেসবুক, ইউটিউব চ্যানেল সব কিছুতে বলা, এবং সামনেও আমি বলবো ইনকলাব জিন্দাবাদ। বাট আমি বাঙালি, আমার বাংলাদেশকে নিয়ে, আমার বাংলাদেশের জায়গা থেকে, ওই জায়গা থেকে আমার স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো শুভ বাংলাদেশ জিন্দাবাদের পক্ষে, যেটা বাংলাদেশের স্লোগান। আর ইনকলাব জিন্দাবাদ এটা কোনো দেশের স্লোগান না। আর কিছু বলার আগে কিংবা শুভকে নিয়ে কিছু চিন্তা করার আগে, যে এই ইনকলাব জিন্দাবাদ কেন বলছে কিংবা বাংলাদেশ জিন্দাবাদ কেন বলেছিল, এটাকে বুঝুন, এবং ইনকলাব জিন্দাবাদ এটা সম্বন্ধে ভাই জানুন, বুঝুন। সব ওপেন এখন, আগেও ওপেন ছিল, কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেতাম না। আমাদের সামনে একটা এরকম পর্দা লাগানো ছিল। আবার পর্দাও না থাকলে আমাদের যে মুখটা বন্ধ ছিল, বললে প্রবলেম, এখনো বললে প্রবলেম, অনেকে আমাকে বলে। বাট ভাই, তাও তো ওই ফ্যাসিবাদ নাই, ওই হায়নারা নাই, ওই শয়তানরা নাই। আর ওই শয়তানদের শয়তানি আমরা বাঙালি জাতি, আমরা আমাদের বাংলাদেশে আর হতে দেব না। আমাদের স্ব জায়গা থেকে আমরা যেভাবে পারি বলি। কেউ বলছে বলুক ভাই, আমি বলছি আমাকে বলতে দেন। আপনি বলতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা হতে পারে, আপনার অনিচ্ছা হতে পারে যেটাই, আপনি বলেন না। বাট কাউ বলছে তাকে বাধা দিয়েন না। আর জিনিসগুলোকে আসলে জানেন, ওই ফ্যাসিবাদদের মতো সব কিছুকে একসাথে গুবলেট পাকায় ফেলেন না। যে ইনকিলাব বলল, ইনকিলাব উর্দু শব্দ, মানে পাকিস্তান একটা ব্যাপার আছে।
মানে এটা কি জামাতের? পাবলিক জামাত সমর্থন করে? না ভাই, এই পিনাকি আর ইলিয়াস এনাদের সমর্থন করে? তা তো একবারও বলিনি ভাই। কিন্তু তারা যেটা করছে, তারা দেশের জন্য কাজ করছে। সো তাদের সেটার সাথে আমি হা মিলাতে সমস্যা কি? আমার কাছে এটা সম্পূর্ণ আমার মতামত, আমার স্বাধীনতা আছে, আমি সেই স্বাধীনতায় বলেছি। তাই বলে আমি আমার দেশের স্লোগানকে ভুলে যাইনি। ক্লিয়ার? ওকে ভাই, কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। বাংলাদেশের জন্য বাংলাদেশি হিসাবে বাংলাদেশ জিন্দাবাদ। আর বর্তমান সিচুয়েশনে এই বিপ্লবীদের সাথে সমর্থনে আমার বিপ্লবী স্লোগান ইনকিলাব জিন্দাবাদ।